চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বেলডাঙ্গা ব্লক 2-এ বিক্ষোভ দেখিয়ে পঞ্চায়েত সমিতিতে তালা ঝুলিয়ে দিলেন হুমায়ুন কবির। রেজিনগর বিধানসভার বেলডাঙ্গা ব্লক 2-এ দুয়ারের সরকার ও পাড়াই সমাধানে দুর্নীতির অভিযোগ জানিয়ে সোমবার হুমায়ুন কবির প্রায় 2000 লোক নিয়ে এসে বিক্ষোভ দেখিয়ে পঞ্চায়েত সমিতিতে তালা ঝুলিয়ে দিলেন। এছাড়াও বিএলআরও অফিসে ঢুকে বিএলআরওকে মাটি কাটা ও জমির পাট্টা নিয়ে হুমকি দিলেন হুমায়ুন কবির। 2023 সালে তিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে মুর্শিদাবাদ জেলার 26টা ব্লকের মধ্যে এই জেলায় একটা অফিসিয়ালি অনিয়ম প্রতিষ্ঠিত হয়েছিল। বিডিও ছিল তৎকালীন অংশুমান দত্ত। দীর্ঘদিন ধরে যখন বিডিও তিস্তর পঞ্চায়েতের গণনা যখন শক্তিপুর কেএমসি ইনস্টিটিউশনে হতো, সেটাকে ব্রেক করে এপার থেকে ওপারে রামপাড়া হাই স্কুলে গণনা কেন্দ্র নিয়ে যাওয়া হয়েছিল। তার উদ্দেশ্যই ছিল ভোট লুট করে তাদের একতরফা রেজাল্ট করা, কিন্তু আমার প্রতিরোধে সেটা করতে পারেনি। 2023 সালে বিজেপিরাও অনেকে দুটো পঞ্চায়েত পেয়েছিল, 5টা পঞ্চায়েত সমিতির মেম্বার পেয়েছিল, কংগ্রেসও 2-1টা জিতেছিল, নির্দলও জিতেছিল, সর্বোপরি টিএমসি মেজরিটি পেয়েছিল। এই 2023 সালের মেজরিটি পাওয়ার পরে এই যে বিউটি বেগম সভাপতি, তার স্বামীর নাম আতাউর রহমান, তিনার নেতৃত্বে এখানে যে ধরনের প্রশাসন চলেছে, ডেভেলপমেন্ট চলেছে, শুধু লুট হয়েছে। এই লুটের বিরুদ্ধে আমি আজকে এখানে এসেছি। এই পঞ্চায়েত সমিতির অপসারণ হবে, তারপরে এখানে বেলডাঙ্গা 2 মানুষ, সাধারণ মানুষ এখান থেকে পরিষেবা পাবে। 1 মাস মতো সময় লাগবে এই প্রক্রিয়া সম্পন্ন হতে। যতক্ষণ এই প্রক্রিয়া সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, পূর্ত কর্মদক্ষ সমস্ত ঘর বন্ধ থাকবে। আমি তালা মারলাম। অফিসিয়ালি যদি আমার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারে, কিন্তু আমি যতক্ষণ নিয়ম মেনে বিডিও সাহেবকে বলে এটা করলাম। এরপরে যদি প্রশাসন আমাদের কথার গুরুত্ব না দিয়ে এই অফিস খুলতে চাই বা খুলতে যাই, তখন আমিও আমার শক্তি দেখাবো। আমিও লোকজন নিয়ে এসে এই ব্লক টোটালি বন্ধ করব। টোটালি সে ছেলে থাকলে কি আছে, ছেলে তো বলে তো আমি কারোর সঙ্গে কম্প্রোমাইজ করতে পারি না। সাধারণ মানুষের টাকা যে লুট করবে, যদি কাউকে সামনে রেখে সে যদি একতরফা দুর্নীতি করে যায়, আমার ছেলে অল্প বয়স, সে এত বুঝে না, বা এদের এত চালাকি, এত ছলচাতুরি, এত উল্টোপাল্টা ব্যবহার সে মানেও না। তাই সে অনেক দিন ধরে এই পঞ্চায়েত সমিতিতে আসেনি। একতরফাভাবে যারা করেছে সেটার তদন্ত করুক জেলার মহকুমা শাসক থেকে শুরু করে ডিএম সাহেবরা। আমি এক্সিকিউটিভ অফিসারকে বললাম, বিডিও বেলডাঙ্গা 2কে বললাম, তো সেটার তদন্ত হবে। পাশাপাশি এখানে বেলারোতে যাব। বেলারো এখানে শক্তিপুরের রানীর বাঁধ বলে একটা বাঁধ আছে, গৌরীপুর থেকে মিয়া মাঠ। এই বাঁধে এখানকার ওসি, অত্যন্ত বাহাদুর ওসি অতনু দাস, এই বেলারোকে ব্যবহার করে গভর্নমেন্টের রেভিনিউ লস করে প্রায় 70 লাখ টাকার মাটি কেটে বিক্রি করেছে। টাকা নিয়েছে ওসি। ওসি কি করে নিতে পারে? ওসির কাজ হচ্ছে আইন শৃঙ্খলা দেখার, শান্তি প্রতিষ্ঠা রাখার। সে কি করে বেলারো তাকে এইভাবে নির্বিচারে মাটি কাটতে দিল? বেলারোর কাছে যাব, বেলারো কেন এটা করতে দিয়েছে, কেন কত টাকা রয়্যালিটি জমা করেছে, যদি জমার রসিদ দেখাতে পারে তাহলে বেলারোর বিরুদ্ধেও পদক্ষেপ হবে না। আর যদি না দেখাতে পারে তাহলে বেলারো সহ যখন কমপ্লেন করব, বেলারো ওসি কিভাবে ক্ষমতা দেখিয়েছে তার বিরুদ্ধে বেলারো করবে। তারপরে উচ্চ পর্যায়ে তদন্ত হবে, তারপরে আমি ছাড়ব, না হলে কাউকে ছাড়ব।